Hello everyone, welcome to Mototech. তো আজকে তাতে দিয়ে নিয়ে আগাই। তো আজকে নিউ ডিভাইস টেস্ট করতেছি। তো ডিভাইসটা কিরকম কি আউটপুট দিচ্ছে না দিচ্ছে, বা সারাউন্ডিং সাউন্ড কিরকম, এভরিথিং চেক করার জন্যই মেনলি ভিডিওটা করা। তো কিরকম আউটপুট হচ্ছে এখনো জানি না, ভিডিওটা দেখলে বুঝতে পারবো। হোপফুলি ভালোই হবে, বাট এটার একটা প্রবলেম হয়ে গেছে। সেই প্রবলেমটা হচ্ছে এটা একটু রাইট সাইডে অ্যালাইন করা। লাইক আমার আগের যে ফোন ছিল, তো ওইটা একটু মিডলের দিকে থাকতো, বাট এই ডিভাইসটা হচ্ছে আমার একটু রাইট দিকে অ্যালাইন করা। যেমন এটার যে লক বাটনটা, হ্যাঁ, এটার যে লক বাটনটা এটা হচ্ছে একটু এই পার্ট। দ্যাটস ওয়াই আগে এটার যে লক স্ক্রিনটা, সেই লক স্ক্রিনটা হচ্ছে একদমই মানে সব রাইট সাইডে, যার ফলে ক্যামেরা অ্যালাইনমেন্টটা একটু রাইটের দিকে। আমি চেষ্টা করতেছি একটু লেফটে মুভ করে করার জন্য ভিডিওটা। তো কালার গ্রেডিং একটু মেবি করতে হবে। আগেরটা যেমন কালার গ্রেডিং করা লাগতো না, আমি র যেটা করতাম ওটাই আপলোড করে দিতাম, বাট এটা মনে হয় কালার গ্রেডিং করতে হবে। আর এটা একটু রাইট অ্যালাইনমেন্টে আছে, যেমন এটা যেমন ডেটের রাইটে যে মিডল এখন না, এটা হচ্ছে এই পাশে বেশি দেখা যাচ্ছে, এই পাশে একটু কম দেখা যাচ্ছে। তো অ্যালাইনমেন্টটা মিডলে থাকলে বেটার হইতো, বাট নো প্রবলেম, দেখা যাক কতটুকু কি করা যায়। তো দিস ইজ টেস্টিং ভিডিও। তো টেস্টিং ভিডিওতে বেশি কিছু করবো না, জাস্ট ক্যামেরা কি কিরকম না কিরকম ওরকম কিন্তু তুমি। আসলে সমস্যাটা হচ্ছে আগের ফোনটা সেল করে দিতেছি, তো ওইটা অনেক দিন হয়ে গেছে। তো আর অনেক দিন হওয়ার কারণে ফোনটা সেল করে দিব। আচ্ছা মেবি ভুল করে কি আবেগে আমি তো ভুলে যাই। কোথায় কোথায় ভুল রাস্তায় চলে গেছিলাম। আগের ফোনটা মেইনলি সেল দিয়ে দিছি বলতে দিয়ে দিব। তো এটা ইনস্টল করা হয়েছে। এখন এই ফোনের মডেলটা বলবো একটু পরে। আসলে এই ফোনটা আমার বাসায় ছিল, তো আমার ওইটা আমি রিপেয়ার করে দেন এটা চালাচ্ছি। আগের ফোনটা আর লাগতেছে না। তো আলটিমেটলি কনফিউশনে ছিলাম যে এই ফোনটা যদি নেইও, বা এই ফোনটা তো ভিডিও এরকম ভালো আসবে না, মোটামুটি একটা কাইন্ডের ভিডিও আসবে। তো ওইটা ভেবেই একটা ট্রায়াল দিচ্ছিলাম, যদি মনে হয় ট্রায়ালে ভালো আসছে তাহলে এটাই রাখবো। মানে ভিডিও যদি বেশি একটা ভালো না হয়, তাও হচ্ছে আপনার কাজ করা যাবে। কাজ করা বলতে আপনি কালার গ্রেডিং করে ভিডিও ভালো করতে পারবেন। যদি আপনার এফপিএস ঠিক থাকে বা ভিডিওর আপনার কি বললে কাটলেস ভালো থাকে, আপনি কালার গ্রেডিং করতে পারবেন। বা যদি ভিডিও ঘোলা ওঠে, অনেক কি আসে, আপনার যদি স্মুথ না হয়, ভিডিও স্মুথ না হলে আপনি যতই কালার গ্রেডিং করেন আপনার ভিডিও ওইরকম স্মুথ আসবে না। তো কালার গ্রেডিংটা অনেক ইম্পর্টেন্ট আপনার ভিডিও। তাই এই ফোন যেহেতু আলট্রা একটা, তো মানে স্মুথ আসারই কথা, আলট্রা ওয়াইড মেইনলি ভিডিওটা করি। তো অনেকে আমার বলছিল যে ভাই মানে কোন ক্যামেরা ইউজ করেন, লাইক আপনি কি অ্যাকশন ক্যামেরা ইউজ করেন নাকি নেক্সট যে কোনো কম্পিউটার। তো আপনার মেইনলি আমি এখন ফোনই ইউজ করি, বিকজ আমি অ্যাকশন ক্যামেরাটা ছিল একটা আগে, সেটা নষ্ট হয়ে গেছে, সেটা ইউজও করা হয় নাই কখনো। তো প্ল্যান আছে সামনে ভালো করে ফিট করার, বাট এখন আপাতত আমি ফোন ইউজ করতেছি। ফোনে যতটুকু করা পসিবল, যতটুকু আউটপুট দেওয়া পসিবল, যতটুকু চেষ্টা করতেছি। তো আমার ফোনের সেটিং থেকে মেনলি আমি ক্যামেরা ভিডিওতে আপনার আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে প্লাস হচ্ছে 60 fps, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল আর 60 fps অন করে দেন আমি ভিডিও শুট করি। তখন কি হয় আপনার 60 fps অনেক মানে চেক হয় না, মানে ঘ্যার করে না, স্মুথ ভিডিওটা দেয়। তো স্মুথ যায় ভিডিওটা, বাট আপনার নর্মালি 30 fps একটু জিটার বলতে একটু মনে হবে যে না একটু স্মুথ বা ভিডিওটা।
এই মাঝখানে আরেকটা প্রবলেম হচ্ছে, যে প্রবলেমটা হচ্ছে যে মাঝে আমার বাইকের ও এই যে ব্যাটারি যে প্লাস মাইনাস থাকে, প্লাস মাইনাসে মনে হয় তারটা একটু উইক বা তার মধ্যে কিছু ডিসপ্লেস হয়ে গেছিল, যার ফলে বাইক সাডেনলি ধামুক করে, মানে রানিং এ আছি, ধাম করে বা সাডেনলি নামলাম, গাড়ি বন্ধ করলাম, গাড়ি মিটারই আসে না। তো মিটারই আসে না, তো মিটার না আসছে তো ভাই সমস্যা, চার্জই তো নিবে না। পরে দু একদিন দেখার পরে বুঝলাম যে না, এটা মনে হয় মানে ওয়ার রিলেটেড কিছু একটা হয়েছে। ওইরকম মেজর কোনো ইস্যু না, বাট আপনার ওয়ার রিলেটেড সামথিং কিছু একটা হয়েছে। তো আমি শুধুকে এখানে সাজেশনে গেলাম, আমি যেখানে করাই মেনলি। তো এখানে গিয়ে দেখলাম ভাই, তারা খুললো, খুলে দেখলো যে ওই যে প্লাগ মাইনাসের ওয়ারিং একটু সমস্যা হচ্ছিল বা একটা ডিসপ্লেস হয়ে গেছিল। তো ওই ওয়ারিংটা ঠিক করে দিতে, পরে এখন আমার অবস্থা সব ঠিক আছে। তো তুমি কি করতেছো? কি বল? আসলে এখন তো ওয়ার্ল্ড কাপের সিজন, তো ওয়ার্ল্ড কাপের জন্য রাতে ঘুমো হচ্ছে না ঠিক মতো আপনার। আর কি বলবো, এটাকে ঘুমও হয় না, অফিস ইউনিভার্সিটি সবকিছু মেলায় খুবই ডিজাস্টার টাইমিং। এমন একটা জায়গায় ওয়ার্ল্ড কাপ পড়ছে যে টাইমিং মিলাতে গিয়ে হিমশিম খাওয়া লাগে। হ্যাঁ, কয়েকটা খেলা মনে হয় 11টা 12টার দিকে, মানে 1টা 2টা পর্যন্ত ঠিক আছে, কিন্তু আসলে যখন খেলার টাইমিং 4টা 5টা চলে যায়, 6টা 7টা, এটা অনেক খারাপ। কিন্তু আমরা দেখলে, আমি বাকি যেতে জানি না, বাট আমি হচ্ছে আপনার নর্মাল ফুটবল ফ্যান বলতে আমি রেগুলার ফুটবল দেখি 12 বছর, সরি 12 মাস, 12 মাসই সব ফলো করি। 7 ঘন্টা শেষে আবার